বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতেছে 4-1, একটা ম্যাচ হেরেছে। আমেরিকায় এসে আমেরিকার বিপক্ষে টি-20 সিরিজ হেরেছে, ওখানে আবার জিতেছে একটা ম্যাচ, সেটা 10 উইকেটে। সত্যিকার অর্থে বাংলাদেশ টি-20তে কেমন দল সেটা তখনই বোঝা যায় যখন তারা একটা শক্তিশালী দলের বিপক্ষে খেলবে, এবং এবারে বাংলাদেশ খেলবে টপ ফেভারিট ইন্ডিয়ার বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে। নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ইন্ডিয়ার, যেখানে আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের স্ট্রেংথ উইকনেস পুরোপুরি ফুটে উঠবে। কেন এই কথাটা বলছি? কারণ বাংলাদেশের বোলাররা, অর্থাৎ এই মুহূর্তে নেটে আসলে বাংলাদেশের বোলাররাই বল করছে, যেখানে আমি দেখতে পাচ্ছি যে মুস্তাফিজ টানা বল করে যাচ্ছে, শরীফ বল করছে, রিশাদ বল করছে, তানজিম সাকিব, শেখ মাহাদি বল করছে। অর্থাৎ তাসকিন সাকিব ছাড়া বাংলাদেশের মোটামুটি সব বোলাররা এই মুহূর্তে বল করছে। শরীফ একদম ফুল রিদমে বল করছে, পুরা ফুল রিদমে বল করছে, এবং এই মাত্র সৌম্য সরকারকে বোল্ড করে দিল শরীফ। মুস্তাফিজ বল করছে, তানজিম সাকিবও আছে, সবাই আছে। এবং এখন দেখার ব্যাপার যে আমরা আমাদের এই বোলিং লাইন আপ নিয়ে বেশ আশাবাদী যে বাংলাদেশ ভালো করবে ওয়ার্ল্ড কাপে, এবং বোলিং লাইন আপটা ভালো করবে। এখন দেখার বিষয় যে যখন আমাদের বোলাররা বল করবে বিরাট কোহলির বিপক্ষে, রোহিত শর্মার বিপক্ষে, কিংবা জয়সওয়ালের এগেনস্টে, কিংবা সূর্যকুমার যাদব, কিংবা শিবম দুবের বিপক্ষে, তখন বোঝা যাবে যে আমাদের বোলাররা তারা আসলে ঠিক কোন পর্যায়ে রয়েছে, তাদের অ্যাজ ইউনিট, বোলিং ইউনিট হিসেবে তারা কেমন পারফর্ম করছে, চাপের মুখে তারা আসলে কেমন খেলছে, সেই ব্যাপারটা ডেফিনেটলি এই প্র্যাকটিস ম্যাচটাতে তো বোঝা যাবেই। এবং আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের ব্যাটাররা সৌম্য সরকারকে নেটে ব্যাট করতে দেখছি, আগের দিনও দেখেছি অনেক লম্বা সময় ধরে সৌম্য সরকার ব্যাট করেছে, নাজমুল শান্ত তিনিও লম্বা সময় ধরে ব্যাট করছে, এরপর তাওহিদ হৃদয় সেও ব্যাট করছে। এখন জসপ্রীত বুমরার এগেনস্টে কেমন করে সেটা দেখার ব্যাপার, কিংবা ইউজবেন্দার চাহাল রয়েছেন, আকসার প্যাটেল রয়েছেন, তাদের এগেনস্টে, সিরাজের এগেনস্টে আমাদের টপ অর্ডারের ব্যাটাররা কেমন করে। যেহেতু ওদের বলের গতি অনেক বেশি থাকবে ফাস্ট বোলারদের, তারা বল করবে 140+ গতিতে, সুতরাং জিম্বাবুয়ের এগেনস্টে মুজারাবানিকে খেলতে কিছুটা সমস্যা আসলে হয়েছে, বাট আমেরিকার পেস স্কোয়াডে ওরকম গতির বোলার তো কেউ ছিল না। তো সেই জায়গাটাতে ভারতের ফাস্ট বোলারদেরকে কিভাবে হ্যান্ডেল করবে, হার্দিক পান্ডিয়াও রয়েছে, কিভাবে হ্যান্ডেল করবে আমাদের টপ অর্ডার, অর্থাৎ এই পেসে এইখানকার উইকেটে, ড্রপ ইন উইকেটে তারা কেমন করবে সেটাও দেখার ব্যাপার, সেটা একটা বড় চ্যালেঞ্জ। সো ওভারঅল এই ম্যাচটা আসলে বাংলাদেশের শক্তিমত্তার একটা জানান দেবে যে টিমটা আসলে কি অবস্থায় আছে। তো আশা তো করবো প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশ জিতবে। আপনার জেতার একটা ভালো চান্স আছে, নগদে 100 টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ, অথবা 500 টাকা বা তার বেশি পেমেন্ট, অথবা 1000 টাকা বা তার বেশি অ্যাড মানি করলেই জিততে পারেন জমি সহ 20 কোটি টাকার উপহার। শুধু আপনাকে বানিয়ে ফেলতে হবে 3 জনের একটা টিম, আর অ্যাক্টিভ থাকতে হবে পুরো মাস জুড়ে, তাহলে আপনি জমি জিতে নিতে পারবেন। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবেন। থ্যাংকস ফর ওয়াচিং।